দিনাজপুরের গৌড়ের শহীদ বড় ময়দানে চলছে ঈদের জামাত, সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের এই আনুষ্ঠানিকতার মধ্যে কোন ধরনের অশ্লীলতা রাখা যাবে না। আর এই আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা সৃষ্টি করতে হবে। আমাদের সমস্ত আয়োজনের মধ্যে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ থাকতে হবে, একে অপরের কল্যাণ কামনা করতে হবে। এটি হচ্ছে দুটা দিক, কুরবানি এবং ঈদের যে আনুষ্ঠানিকতা। এ বিষয়ে এটাই ছিল আমার আপনাদের প্রতি আহ্বান। আমরা যেন আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনারা আমরা সবাই মিলে এই শিক্ষা নিয়ে বাকি জীবনে, বাকি কর্মময় জীবনে যেন পালন করতে পারি। সবাইকে আন্তরিক সালাম জানিয়ে, সবাইকে আবার ঈদ মুবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ধন্যবাদ পুলিশ সুপার মহোদয় স্যারকে। সম্মানিত মুসল্লিবৃন্দ যারা বাহিরে রয়েছেন, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, একটু মেহেরবানি করে দ্রুত মাঠের মধ্যে প্রবেশ করতে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। 8:30 হয়ে গিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ যারা বাহিরে রয়েছেন অতি দ্রুত এসে কাতারের সাথে সামিল হয়ে যাবেন। এই মুহূর্তে আছি দিনাজপুরের শহীদ ময়দানে। বলা হয়ে থাকে যে এই মাঠটি, ঈদগাহ ময়দানটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি ঈদগাহ ময়দান এবং প্রতি বছরই কিন্তু লাখ লাখ মুসল্লি এখানে আসেন তাদের ঈদের নামাজ আদায় করবার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য। আজকে কিন্তু আর কিছুক্ষণ পরে কুরবানি ঈদের যে জামাত, ঈদুল আজহার যে জামাত, সে কিছুক্ষণ পরে আর সেই জামাতটি শুরু হবে। এবং আমরা যেটি দেখছি যে সকাল থেকে কিন্তু যারা সাধারণ মুসল্লি তারা কিন্তু এই ময়দানে কিন্তু আসতে শুরু করেন এবং আমরা যেটি দেখছি যে অনেক মুসল্লি কিন্তু প্রায় লাখ খানেক মুসল্লি এখানে এসেছেন। তারা কিন্তু সকাল থেকেই বসে আছেন এই ময়দানে নামাজ আদায় করবার জন্য। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছি যারা শুধু দিনাজপুর নয়, দিনাজপুরের বাইরেরও অনেক জেলা থেকে, জামালপুর, গাইবান্ধা, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মুসল্লিরা এই মাঠে এসেছেন নামাজ আদায় করবার জন্য। এবং তারা বলছেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য, যেহেতু এটি আসলে দেশের সর্ববৃহৎ একটি ঈদ জামাত, সর্ববৃহৎ একটি ঈদ ময়দান, সেই ঈদ ময়দানে তারা আসলে নামাজ করবার জন্য আসলে তারা দীর্ঘদিন ধরে তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণের জন্যই তারা এখানে এসেছেন। এবং আমরা যেটি দেখছি যে সাধারণ যারা মুসল্লি তারা এখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন ঈদ জামাতের জন্য। এবং তারা বলছেন আল্লাহর সন্তুষ্টি, ঈদের জামাত শেষে তারা কোরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর কিছুক্ষণ পরেই আসলে ঈদের যে জামাত আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং আমরা যেটি দেখছি যে সাধারণ যারা মুসল্লি তারা কিন্তু শুধু আজকে নয়, আজকের গতকাল থেকেই কিন্তু তারা এই দিনাজপুরে এসে আছেন। বিভিন্ন হোটেলে তারা কিন্তু উঠেছেন যারা দিনাজপুর জেলার বাহির থেকে এসেছেন। এবং সাধারণ যারা মুসল্লি যারা দিনাজপুরের আশেপাশে থেকে এসেছেন তারা কিন্তু এখানে দীর্ঘক্ষণ ধরে এই রোদকে উপেক্ষা করে তারা কিন্তু এখানে বসে আছেন। এবং আজকের এই যে ঈদ জামাতকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আছে প্রতিটি প্রায় 17টি গেট আছে এই ময়দানে ঢুকবার জন্য। সেই 17টি গেটে কিন্তু মেটাল ডিটেক্টর রয়েছে সব ধরনের নিরাপত্তা জোরদার করবার জন্য। এবং নিরাপত্তা চৌকিতে কিন্তু র্যাব আছে, পুলিশ আছে এবং আনসার বাহিনী রয়েছে। তারা কিন্তু সকলেই কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করবার জন্য কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু নিরলসভাবে কাজ করছে। এবং আমরা যেটি দেখছি গত কয়েকদিন ধরেই কিন্তু এই যেহেতু এটি আসলে এই দিনাজপুরের গৌড়ের শহীদ ময়দান কিন্তু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি ঈদগাহ ময়দান, সে কারণে কিন্তু এই ময়দানের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু গত কয়েকদিন থেকেই কিন্তু চলেছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা আসলে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে ঈদের জামাতের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। আর কিছুক্ষণ পরে কিন্তু ইমাম সাহেব কিন্তু নামাজের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করবেন। এবং আমরা যেটি এখন পর্যন্ত জানি যে আজকের এই গৌড়ের শহীদ ময়দানে যিনি নামাজ পড়াবেন তিনি আসলে আমরা এখনই নামাজ শুরু করব। মৌলানা মাহফুজুর রহমান তিনি আসলে আজকের এই গৌড়ের শহীদ ময়দানে ঈদের জামাতে ইমামতি করবেন। জামাতের আনুষ্ঠানিকতা আসলে এখন থেকেই শুরু হচ্ছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু যে জামাত, সেই জামাত কিন্তু শুরু করবেন ইমামের তাকবীরের মাধ্যমে। এবং আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে সাধারণ যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু আসলে দাঁড়িয়ে পড়েছেন। আর কিছুক্ষণ পরেই ইমামের তাকবীরের মাধ্যমে কিন্তু আসলে আজকের এই যে ঈদুল আজহার যে আনুষ্ঠানিকতা, ঈদুল আজহার যে
যে জামাত সর্ববৃহৎ এই ঈদগাহ ময়দানে, সেটি কিন্তু আসলে শুরু হবে। এখন কিন্তু আসলে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু এই যে ঈদ জামাতে এখনো যারা দূর দূরান্ত আসছেন তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছেন, তারা কিন্তু সকলে প্রস্তুতি নিচ্ছেন। আর কিছুক্ষণ পরেই ইমামের যে তাকবীর, সেই তাকবীরের সাথেই আসলে তারা নামাজ শুরু করবেন। এবং আজকের এই যে দিনাজপুর গোরের শহীদ যে ময়দান রয়েছে, সেই ময়দান আমরা কিন্তু যেটি জানি যে এটি প্রায় 22 থেকে 23 একরের একটি জায়গা। এবং এই যে জামাতটি এখানে কিন্তু 2017 সাল থেকে টানা আসলে এত সর্ববৃহৎভাবে নামাজ আদায় করা হয়। এবং শুধু দিনাজপুর জেলা নয় কিংবা রংপুর বিভাগ নয়, দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি যারা তারা কিন্তু এই যে ঈদের জামাতে আসলে আসেন এবং তাদের যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে নামাজ, সেই নামাজ তারা আদায় করেন। এবং আজকেও আমরা দেখছি যে অনেক মানুষ আসলে এখানে এসেছেন, অনেক মানুষ এই ঈদ জামাতটিতে প্রায় 5 থেকে 6 লাখ মানুষ কিন্তু আসলে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। আজকে হয়তোবা ঈদুল ফিতরের মতো অত মানুষ না হলেও এখন নামাজ শুরু হয়েছে, আমরা নামাজ শুরু। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم
আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরের ঈদ জামাত থেকে।